গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 35তম দিন। 35তম দিনে আমরা যে গাছটার কথা বলবো বা যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল এটাও লতানো। আপনি যদি কখনো আপনার আমাদের যে নির্দিষ্ট যে জায়গাটা আছে সেখানে যদি লাগাইতে চান তাহলে এইখানে আপনি একটা গাছ লাগাতে পারেন। একটা গাছে যতটুকু হয় আপনার হয়ে যাবে আর কি, এর বেশি লাগানোর দরকার নেই। আচ্ছা চলেন তাহলে আমরা আমাদের সেই ফাংশন শেখার ওখানে চলে যাই। ফাংশন শেখার জন্য আমাদের গুগল ক্রোম ওপেন করব, সেখান থেকে গুগল শিট আমাদের যেটা মেইন শিট আর কি, যেখানে আমরা কাজগুলো শিখতেছি সব কাজগুলোই মোটামুটি যেখানে আছে। এবার আমরা এখান থেকে দেখি, এখানে আমরা একটা দেখতেছি যে মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স, টমেটো, এইগুলো আমাদের এখানে রেডি করা আছে। তো আমরা এখান থেকে এটা এগুলো নেই, এইটুকুই নেই আমরা। কপি করলাম এখান থেকে, কপি করার পর আমরা কোন একটা ফাঁকা জায়গা লাগবে আমাদের। এখানেও দেখতেছি কিছু ডাটা ছিল। যাই হোক, আমরা এখানে কীভাবে পেস্ট করতেছি করলাম মরিচ, তারপরে আদা, হলুদ, আম উস্তে উস্তে আম উস্তে উস্তে। তো এবার মনে করেন যে এই ফাংশনটা এই যে আমাদের যে রোটা আছে, সরি এই কলামটা আছে, এই কলামের থেকে আমি যদি বের করতে চাই যে এখানে ইউনিক আসলে কতগুলো আছে, সেগুলো কী কী, সেটার জন্য আমাদের খুবই সুন্দর একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ইউনিক। ইউনিকটাকে আমি বলে দিলাম রেঞ্জ বলে দিয়ে আমি জাস্ট এখানে একটা এন্টার দিব। আমাকে বলতেছে এখানে মরিচ, আম আর উস্তে হচ্ছে, এটা হচ্ছে একটা ইউনিক একটা জিনিস, ঠিক আছে। আবার যদি আমি এখানে দুইটাকে দিতাম, যে এই দুইটাকে যদি আমি একসাথে দিয়ে দিতাম সেটাও কিন্তু ইউনিক হতো। সেটা কীভাবে করতাম, সেটা হচ্ছে আমি এখানে নিলাম ইউনিক নেওয়ার পর আমি এখান থেকে এই দুইটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এন্টার দিলাম। আমি দেখতেছি যে মরিচ, আদা, আম, করিম, উস্তে, করিম, আম, রহিম, উস্তে, রহিম। আসলে এইখানে দুইবার উস্তে আসার কারণ কি? কারণ হচ্ছে যে উস্তে আর রহিম তো এক জিনিস না, আবার উস্তে আর করিম তো এক জিনিস না। মানে উস্তে আর করিমকে যদি আমি একসাথে মিশাই আমি যে জিনিসটা পাবো, মানে আমি যদি এটাকে আরও ভালোভাবে বোঝাতে চাই তাহলে আমি যদি বলি এসি আর এ বি এই দুটা কি এক জিনিস, আপনি কিন্তু বলবেন যে এই দুটা কিন্তু এক জিনিস না, দুটো দুই রকম ধরনের জিনিস। যদি কখনও পজিশন অনুযায়ী আমরা ভ্যালুর কথা চিন্তা করি তাহলে এর ভ্যালু 1, সি এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু আর এইখানে হচ্ছে বি, তাহলে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে টোটাল এখানে মিলাই হবে 3, অথচ এখানে মিলাই হবে কিন্তু 4। তার মানে দুইটার আলাদা আলাদা ভ্যালু আসবে এসি আর এবি থাকার কারণে। তো এই যে এসি আর এবি যেমন আলাদা আলাদা, এইখানেও তো ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম। তো এইখানে এটাকে যদি আমি আবার শর্ট ফাংশন ব্যবহার করি সেটা কিন্তু আমি করতে পারি। সেটা আমি কীভাবে করব, এখানে জাস্ট একটা শর্ট ফাংশন দিব, শর্ট ফাংশন দিয়ে দিলাম। এবার আমাকে কাছে জিজ্ঞেস করতেছে এটা তো রেঞ্জ, এবার হচ্ছে কোন কলামের উপরে বেস করে আমি আসলে এই শর্টিংটা করব, সেটার জন্য আমি এখান থেকে কি দিব, এটা দেওয়ার জন্য আমাকে বলতেছে যে এটা আসলে কয় নাম্বার কলাম, এটা হচ্ছে আমি এটার উপরে বেস করে করতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম 2 নাম্বার কলাম। এবার আমাকে বলতেছে যে সরি আমি এটা ভুল জায়গায় দিছি, এটা হবে এইখানে আমি যদি এবার দেই শর্ট বাই কলাম, কোন কলামের উপরে বেস করে এটা আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে 2 নাম্বার কলামের উপরে বেস করে আমি করতে চাচ্ছি। এবার আমি অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং যদি থাকে অ্যাসেন্ডিংয়ের জন্য হচ্ছে 1 আর ডিসেন্ডিংয়ের জন্য হচ্ছে -1। আমি এখান থেকে এন্টার দিই, দেওয়ার সাথে সাথে আমাকে জাস্ট উল্টাভাবে এখন দেখাই দিবে আর কি। এটা যদি আমার ডাটাটা যদি ইয়েভাবে থাকতো 1-2 আকারে থাকতো তাহলে এই জিনিসটা আমি আরও ভালোভাবে বুঝতে পারতাম। এখন ডাটাটাকে 1-2 করার জন্য আমি একটা কাজ করি, আমি এগুলাকে 10, 15, 12, 13, 14, 15, 16, 17, 18, 19,
এখানে আমাকে দেখাচ্ছে রেজাল্ট নট বি এক্সপান্ড বিকজ ইট কুড বি ওভাররাইট। আচ্ছা, এটা দেখানোর কারণ কি? এটা দেখানোর কারণ হচ্ছে আমি প্রথমে যখন ডাটাগুলো লিখছিলাম সেই ডাটা অনুযায়ী আমার কিন্তু ডাটা নিচ পর্যন্ত আসার কথা ছিল না, কিন্তু এখন যেটা হয়েছে এটা তো প্রত্যেকটাই এখন ইউনিক হয়ে গেছে, তাই না? আমরা বেশিরভাগই দেখতেছি যে এটা আসলে ইউনিক। তো আমি যদি এখান থেকে এসিটা এখান থেকে রিমুভ করে দেই, আমার কিন্তু ডাটাটা দেখাবে এবার। ঠিক আছে, আমি এটাই আবার নেই, D288, মানে এইটাকেও আমার হচ্ছে ওভাররাইট করতে পারে। এইটা তো আমার যেহেতু ওভাররাইট করতে পারে, তো সেহেতু আমাকে এইটাও যদি আমি এখন এখান থেকে ডিলিট করে দিই, সাথে সাথে আমাকে দেখেন ডাটাটা দেখাই দিছে। আচ্ছা, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এইটা কি হয়েছে? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এইটা আমি যদি এখন দেই 2-10, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আমি এখানে দিয়ে দেবো এবার ফলস, FALS, ফলস। আমাকে এবার দেখাই দিছে ডিসেন্ডিং অর্ডারে, মানে 18 থেকে এবার শুরু করছে, মানে বড়োর থেকে এবার ছোট আকারে আসতেছে। আর প্রথমবার আমি যখন দেখছিলাম সে সময় কিন্তু ছোটোর থেকে বড় আকারে আসতেছিল। তার কারণ হচ্ছে যে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা ট্রু আকারে দেওয়া থাকে। আমি যেটা দিছিলাম ওইটা ওইখানে এবার হচ্ছে শর্ট বাই কলাম, কমা, এবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমাকে যে কোনো একটা কিছু দিতেই হবে এই জায়গায়। ঠিক আছে, সেটার জন্য আমি দিতে পারি যেটা আছে আমি এটাই রেখে দিলাম, মানে যা আছে ওইটাই থাক। আর আমার যদি উল্টাটা দরকার হতো তখন আমি বলে দিতাম এখানে হচ্ছে ট্রু। আমাকে দেখেন এবার দেখাই দিচ্ছে যে ছোটোর থেকে বড় আকারে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারি যে শর্ট ফাংশানে কিন্তু ইউজ করার সময় আমরা চাইলে এইখান থেকে যে আমি যেটা বারবার এখান থেকে শর্টিংটা করি, সেই শর্টিং যদি আমি চাই, আমি সেই শর্টিং আমি আসলে কিভাবে করতে পারি, আমি এখান থেকে যে আমাদের যে ডাটা আছে সেই জায়গা থেকে কিন্তু আমি শর্টিংটা করতে পারি। তো সেই শর্টিংটাই আমি হয়তো ওইখানে না করে আমি যদি আমার এখানে আমার মতো করে ফাংশন ব্যবহার করি, সেই ফাংশন ব্যবহার করেও কিন্তু আমি আমার মতো করে শর্টিংটা করতে পারতেছি। ঠিক আছে, তো সবসময় যে আপনি এইভাবে আমাদের যে টুলস আছে সেই টুল ব্যবহার করে শর্টিং করবেন এমন কোনো কথা নেই। আপনি যদি চান বা ট্রাই করেন সেই শর্টিং ফাংশনটা বা শর্টিংয়ের সেই কাজটা আপনি কিন্তু চাইলে এটা দিয়েও করতে পারেন, ফাংশন ব্যবহার করেও করতে পারেন। তবে আপনি খেয়াল রাখবেন যে জায়গায় আপনি করতেছেন সেই জায়গাতে যেন শর্টিংটা হওয়ার পরে ওর যে ডাটাটা আপনাকে দেখাবে সেই ডাটাটা দেখানোর মতো জায়গা যেন এখানে থাকে। যদি না থাকে তাহলে কিন্তু সে আপনাকে এরর দেবে।